আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে সেনা সংকটে থাকা রাশিয়াকে সেনা রপ্তানির মাধ্যমে বন্ধুপ্রতিম শুভেচ্ছা জ্ঞাপন করছে উত্তর কোরিয়া। বিশেষ করে উত্তর কোরিয়ার প্রখ্যাত দৈনিক ডেইলি এনকে বরাতে এ খবর প্রকাশ হয়েছে। কর্মী নির্বাচন সম্পাদনের তৃতীয় পর্যায়ে শেষ করেছে উত্তর কোরিয়া, যখন সামরিক বাহিনীর মধ্যে নির্দেশনা জারি হয় যে কিছু প্রযুক্তিগত বিশেষজ্ঞকে বেসামরিক পরিচয় প্রদানের পর রাশিয়ায় পাঠানো যেতে পারে এবং রাশিয়া ড্রোন সংযোজন, যন্ত্রাংশ ব্যবস্থা এবং পরিবহনের মতো কঠিন কাজে সক্ষম কাউকে পাঠানোর আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়াকে। রাশিয়া ও উত্তর কোরিয়া একমত হয়েছে যে রাশিয়া তার মূল প্রযুক্তির উপর ভিত্তি করে সাধারণ উৎপাদন কাজ পরিচালনা করবে। বিশেষ করে যখন উত্তর কোরিয়ার কর্মীরা মাধ্যমিক এবং তৃতীয় স্তরের সমাবেশ পরিচালনা করবে এবং উৎপাদনে সহায়তা করবে, উৎপাদিত ড্রোনগুলি সঠিকভাবে কাজ করছে কিনা তা যাচাই করবে। সোল্ডারিং, লো ভোল্টেজ ও মেরামতের অভিজ্ঞতা সম্পন্ন কর্মীদের অগ্রাধিকার দিচ্ছে উত্তর কোরিয়া। উষ্ণ বডি সরবরাহ এবং ড্রোন উৎপাদন প্রযুক্তির বাইরেও তাদের লক্ষ্য থাকবে। উত্তর কোরিয়ার প্রশাসন সামরিক প্রযুক্তিবিদ এবং অস্ত্রাগার থেকে দক্ষ কর্মীদের জরুরিভাবে মন্ত্রিসভার সাথে সংযুক্ত বেসামরিক কর্মী হিসাবে পুনরায় চিহ্নিত করার পরিকল্পনাও তৈরি করেছে। কুরস্ক এবং ডোনেটস্কে পাঠানো ইঞ্জিনিয়ারিং এবং পুনরুদ্ধার কর্মীরা প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জেনারেল স্টাফ বিভাগ দ্বারা পরিচালিত একটি সাধারণ সামরিক মোতায়েন ছিল। ড্রোন উৎপাদন কর্মীদের সম্পূর্ণ ভিন্ন কাঠামোধীন পাঠানো হবে, যা ট্রেডিং কোম্পানির মাধ্যমে অথবা মন্ত্রিপরিষদ দপ্তর থেকে বৈদেশিক মুদ্রা অর্জনকারী হিসাবে পাঠানো হবে, যা ডেইলি এনকে জানিয়েছে। এতে বিশ্বব্যাপী প্রকাশ পাবে যে তারা সামরিক না বেসামরিক, এটি অস্পষ্ট থেকে যাবে। স্পষ্টতই উত্তর কোরিয়া সেনা প্রেরণের খবর এভাবে ঢাকতে চায় বা অস্বীকার করতে চায়। এবছর শেষ নাগাদ ইউক্রেন প্রকাশ করে যে রাশিয়া তাতারিস্তানের আল বুগায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে 12,000 উত্তর কোরিয়ান ড্রোন তৈরিতে আগমনের প্রস্তুতি নিচ্ছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।